যারা 6 মাস আগের অভয়াকাণ্ড ভুলে যায় তারা আবার ল কলেজের কথা কতদিন মনে রাখবে? সবাই ভাতার ভিক্ষা আর খেলা খেলে। যে রাজ্যে তিলোত্তমাকে কর্মরত অবস্থায় গণধর্ষণ হতে হয়, ঠিক সেই রাজ্যে আইনের ছাত্রীকে নিজের কলেজ গণধর্ষিত হতে হয়। এরপর বলুন তো, বাংলা তার নিজের মেয়েকে চায়? গোটা রাজ্যটা নিরাপদ নয়। আর কলকাতা সিটি অফ জয় নয়, এখন সিটি অফ ভয়। আজিকর পর এবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ, তৃণমূলের দালাল মনোজিৎ মিশ্র। এই যে সাউথ কলকাতা ল কলেজের কি কাণ্ড বলুন তো। 25 থেকে 26শে জুন 2025, সাউথ কলকাতা ল কলেজে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা। এক 24 বছর বয়সী শিক্ষার্থীর সাথে ক্যাম্পাসে কি ঘটলো বলুন তো। তারিখ সময় 25শে জুন 2025 সন্ধ্যায় ঘটেছে এই অমানবিক অবস্থা। দক্ষিণ কলকাতা কসবা এলাকায় অবস্থিত সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাঙ্গণ। অভিযুক্তরা হচ্ছে মনোজিৎ মিশ্র, তৃণমূলের আর কি ম্যাঙ্গো ওরফে প্রমিত মুখার্জি ও জায়েদ আহমেদ। প্রথম শিক্ষার্থীকে আটকে নিয়ে গার্ড রুমে নিয়ে যায়। অভিযোগ 3 জনে একত্রে ধর্ষণ করেছেন। দুজনেই ভিডিও করে ব্ল্যাকমেল করার ভয় দেখান। ভিডিওটা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা গ্রেপ্তার প্রমাণ হিসাবে থানা ও সিটের নজরে এসেছে। সিসিটিভি ফুটেজে 3:30 বেজে শুরু হয়, 10:50 পর্যন্ত ধারণা রয়েছে। আটকে নিয়ে যাওয়া ও ধর্ষণের দৃশ্য দেখা গেছে। ফরেনসিক ও মেডিকেল রিপোর্টও ঘাট ও বুকের আঘাত, লাশের চিহ্ন, হকি স্টিক, চুলের নমুনা, বোতল, লিকার ইত্যাদি ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে মনোজিৎ মিত্র, তৃণমূলের গুন্ডা, জায়েদ আহমেদ, প্রমিত মুখার্জি, 3 জনের ছাত্র, পূর্ব ছাত্র হিসেবে গ্রেপ্তার। গার্ড পিনাকি ব্যানার্জি চতুর্থ আসামি হিসেবে গ্রেপ্তার, যিনি কোনো আদর্শ না নিয়েই বসেছিলেন। তিনি মেয়েটাকে সাহায্যই করেননি, তিনি ভালো মানুষ সেজে বসেছিলেন। দেখেও করেছেন, ওনার ঘরেই তো এসব হয়েছে। আসলে তদন্তের জন্য 5 সদস্যের সিট গঠন করা হয় এসিপি প্রদীপ ঘোষালের নেতৃত্বে। সিনিয়রটা সিদ্ধান্ত নেয় মনোজিতের বরখাস্ত, জায়েদ ও প্রমিতকে বিস্তারিত। গার্ড রুমে সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে। মহিলা রক্ষা সংস্থার সদস্য নিয়োগ, চলমান সময়সূচি বাদ দিয়ে নতুন সময়সীমা 7টা AM থেকে 2 PM। এনসিডব্লিউ দলের প্রতিনিধি যাচাই করে বলেন ফিরতালাপ সীমিত, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ভাইস প্রিন্সিপাল নাইনাব চ্যাটার্জি জানেন, প্রশাসন সংবাদ থেকে জেনেছে, ভেতরে কিছুই জানতেন না সেই মুহূর্ত। বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নিরাপত্তাহীন রাখা চলেছে। টিএমসি দাবি করেন মনোনীতের দলের সদস্য না, কিন্তু দল তো বলবেই। টিএমসি হলেও এখন মনোনীতের দলের লোক বলবে টিএমসি না, ভালো হলে এখন বলবে আমার দলের লোক, আর খারাপ হলে বলবেন আমার দলের না। শিক্ষার্থী আশ্রয় আইনি পদক্ষেপ, শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ, ডকুমেন্টস এবং অভিযোগ নিয়ে PAIL দাখিল করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। কলেজ প্রশাসন স্থগিত ঘোষণা করে। পঠন পাঠন নতুন নিরাপত্তামূলক নির্দেশ অনুযায়ী জারি। শিক্ষার্থীদের বক্তব্য সচেতনতার আহ্বান, ঘরে বাইরে নিরাপত্তা ন্যূনতম। আমার গলা ধরে ধরে বলুন সুইট ভুক্তভোগনীয় এই পথ আমার দেখা উচিত। এক স্টুডেন্ট একাডেমি, কঠোর সাইবার যৌন অপরাধ ব্যবস্থা, 3 প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা। সত্যি বাংলার কলেজে বিশ্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। কেবল এই ঘটনা ভবিষ্যতে নিরাপত্তার কাঠামো তৈরি করতেই হবে। এই কাঠামোর স্তম্ভ হল সততা, দ্রুত ব্যবস্থা, শক্তিশালী আইনের প্রয়োগ। আমাদের দেশে নিরাপত্তা নেই। যে মহিলা আছেন আমাদের, তিনি নিজেই সব কিছু ঘটনাকে মিথ্যা ঘটনা বলেন, সত্য ঘটনাটাকে। যে যুগ হইল তোলামূলের, এখন সব ধামাচাবার জন্য একটাই আছে, ভাতা দেবে, মা বাবাকে টাকা দেবে, মুখ বন্ধ করে দেবে। কিন্তু এখনো আমাদের দেশে বেঁচে আছে সততা। সবাই বেঁচে ফেলে না, নিজেকে বিক্রি করে ফেলে নাই। তাই একটু সত্যি আমি আর কিছুই চাই না, আমি নিরাপত্তা চাই, কঠোর নিরাপত্তা চাই। কি নিরাপত্তা পাবে? কেউ পাবে না। পশু প্রাণী পাচ্ছে না, তো মানুষ কি পাবে? আমি দীঘা পুরী কোনো পোশাক চাই না। আমি তিলোত্তমা, আনিস, তামান্না, সুদীপ, চন্দন, হরগোবিন্দ, স্বপন, মহিদুলের বিচার চাই। তামান্নার মা, অভয়ার বাবা মা, আনিস খানের বাবাকে দেখে বুঝলাম সততা এখনো বেঁচে আছে। অর্থ সবাইকে কেনা যায় না, শুরু হয়ে গেছে টাকা দিয়ে কেনা বেচা। হুমায়ুন কবিরের কাছে গেছে টাকা। তামান্নার মা টাকা দিতে, আমি আপনাকে 25 লাখ টাকা দেবো,
আমরা 25 লাখ টাকা দেবো, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন? এখনো বিবেক বেঁচে আছে, এদের দেখে বোঝা যায় টাকায় সবকিছু হয় না, টাকায় সবকিছু পাওয়া যায় না। টাকায় কি মানে সব টাকা নিলে কি আমার মেয়ে কারো সম্মান ছেলে ফিরে আসবে? কেউ ফিরে আসবে না। তাই সততা এখনো অর্থ দিয়ে সবাইকে কেনা যায় না।